স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখন চাঙ্গা চট্টগ্রাম বিএনপির রাজনীতি। দলের দুঃসময়ে যারা রাজপথে মিছিল সমাবেশে ছিল না তারাই এখন দলের পথ হাতিয়ে নিতে মরিয়া। তবে চট্টগ্রামের 16টি আসন বিএনপির দখলে নিতে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন চান শীর্ষ ও প্রবীণ নেতারা। তাই নানা কৌশলে জনগণের পাশে দাঁড়াচ্ছেন নেতাকর্মীরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। এক সময়ে বিএনপির দুর্গ নামে পরিচিত বন্দরনগরী চট্টগ্রামের মাটি যেন আবারও বিএনপির ঘাঁটি হয়ে উঠছে। আগামী নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ফিরেছে প্রাণচাঞ্চল্য, চলছে সভা সমাবেশ। দলের দুঃসময়ে যাদের অংশগ্রহণ ছিল না তাদের ভিড়ে হারিয়ে যাচ্ছে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা। তাই সুসময়ের কুকিলদের চিহ্নিত করে ত্যাগী নেতাদের মূল্যায়নে তৎপর দলের শীর্ষ নেতারা। যাদের নেতৃত্বের ক্যাপাসিটি আছেন, যারা নেতৃত্ব দেওয়ার যে ধরনের যোগ্যতা আছেন, এই যোগ্যতা সম্পন্ন ত্যাগী নেতার কর্মীদের আমরা ইনশাআল্লাহ আগামী দিনে ওয়ার্ড কমিটি, ইউনিট কমিটি, থানা কমিটিতে এবং মহানগর কমিটিতে আমরা স্থান দিব, এটাই আমাদের হচ্ছে প্রত্যাশা। সাংগঠনিক কিছু বিষয় আছে যে দীর্ঘদিন ধরে কমিটি নাই, আমরা আশা করব অতি শীঘ্র যাতে ত্যাগী এবং যারা ত্যাগী যারা বিগত দিনে দলের দুঃসময়ে দলের হাল ধরেছিল এরকম লোকজনকে দিয়ে যাতে কমিটিটা যথাশীঘ্র করা হয়। দলটির অনেক নেতা আবার শীর্ষ পদ ছেড়ে দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্যের মনোনয়ন প্রত্যাশায় ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। নানা কৌশলে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। আগামী নির্বাচন নিয়ে আমার চট্টগ্রাম ৮ যে নির্বাচন এলাকা, যেখান থেকে আমি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং উপনির্বাচনে অংশগ্রহণ করেছি, মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। আমি ইনশাআল্লাহ আশা করি দল যদি আমাকে সেখানে আশা করি মনোনয়ন দেবে। চট্টগ্রামের 16টি আসনে বিএনপির জয় সুনিশ্চিত বলে আশা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাতের। আমাদের তারেক রহমান সাহেবের যে 31 দফার যে একটা দফাটা কি এবং সেটা কিভাবে সংস্কার আমরা করতে পারছি রাষ্ট্রকে এবং দেশকে এবং একটা শহরকে, সেগুলো নিয়ে কিন্তু তারা মেসেজ দিচ্ছে প্রতিটা ওয়ার্ডে গিয়ে। কাজ আমার মনে হয় তৃণমূল পর্যায়ে এই কাজগুলো এখন হচ্ছে, আলটিমেটলি গিয়ে সেটা আমরা মনে করি নির্বাচনে একটা ভালো রেজাল্ট সেখানে আসবে। তবে আর সংস্কার নয়, দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান বিএনপি নেতাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। বিগত সরকারের আমলে চট্টগ্রামে খাল খননের নামে অনিয়ম দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রামের বারুইপাড়া ও সুনিয়া মাদ্রাসা খাল পরিদর্শন শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মেগা প্রকল্পে 21টি খাল স্থান না পাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। সমন্বয়ের মাধ্যমে সমস্যা নিরসন করা হবে। এ সময় চট্টগ্রাম সিটির মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এইবারের বর্ষায় আমরা যতদূর পানি বদ্ধতা কমিয়ে আনতে পারি, যতদূর জলাবদ্ধতা কমিয়ে আনতে পারি, সেটার মধ্যে দিয়ে আমরা আগামী বর্ষার আগে যেন এটা একদম চলে যাওয়ার মতন অবস্থা হয়। থেকে যে আমাদের সাথে সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা সহ অন্যান্য সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে, তাদের সাথে একটা সমন্বয়ের মাধ্যমে আমরা কাজ করছি। শেখ হাসিনার আমলে চট্টগ্রামে খাল খননের নামে অনিয়ম দুর্নীতির মহাযজ্ঞ চলেছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, নগরীর 21টি খাল সিডিএর মেগা প্রকল্পে স্থান না পাওয়ায় জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। খালগুলো সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় মেয়র শাহাদাত জানান, খাল পরিষ্কার ও খনন কাজ চলছে, বরাদ্দের অর্থ নিয়মিত পেলে দ্রুত শেষ করা যাবে। দেখতে সড়কের মতো লাগলেও এটি চট্টগ্রামের সুন্নিখাল। যুগের পর যুগ ময়লা আবর্জনা জমে পরিণতি এখন মরাকাল। এই খাল দিয়ে নগরীর মুরাদপুর, বহাদ্দারহাট সহ আশপাশের এলাকার পানি নিষ্কাশন হতো। জলাবদ্ধতা নিরসনে 21টি খাল পরিষ্কার ও খননের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। সকালে মেয়র ডাক্তার শাহাদাতকে নিয়েই তা পরিদর্শন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
জানান চট্টগ্রামের খাল খননের নামে প্রকল্পের অর্থ লুটপাট করেছে আওয়ামী লীগ সরকার। সমন্বয়হীনতা ছাড়াও টাকা পাচার হয়েছে প্রচুর, দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ করে দেওয়া হয়েছিল। আমরা সেখান থেকে রিকভার করার জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করেছে চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্র শিবির। বাদ জুমা আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শিবির কর্মীদের নিয়ে বের করা হয় এই গণমিছিল। মিছিল শেষে নিউ মার্কেট মোড়ে কর্মীরা বলেন, ছাত্র জনতার উপর জুলাই আগস্টে যারা নির্বিচারে গুলি করেছে তাদের বিচারে অন্তর্বর্তী সরকার গত 6 মাসে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেনি। অবিলম্বে বক্তারা জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি করেন। নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, 5 আগস্টে শুধু স্বৈরাচার সরকারের পতন নয়, আধিপত্যবাদী ইসলাম বিদ্বেষী ভারতেরও পরাজয় হয়েছে। সকালে কুমিল্লার 14 গ্রামে তাফসির মাহফিলে তিনি এই মন্তব্য করেন। বলেন, ভারতের প্রভুত্বের রাজনীতি দেশে আর চলতে দিবে না জনগণ। এদেশের স্বাধীনতাকে নষ্ট করতে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, দেশে লুটপাটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। পরে আলকরার পশ্চিম ডেকরা এলাকায় প্রায় 5,000 মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। স্বৈরাচারকে বিদায় করেছি, ঠিক কিনা? এই পরাজয় শুধু স্বৈরাচার ফ্যাসিবাদের পরাজয় নয়, এই পরাজয় হচ্ছে আমাদের সেই আধিপত্যবাদী মুসলিম বিদ্বেষী ভারতের পরাজয়। দর্শক, 1 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে 26 দিনের অমর একুশে বইমেলা। এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে চলছে মেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, অমর একুশে বইমেলার কি খবর আছে জানাবেন, কেমন প্রস্তুতি দেখছেন? ধন্যবাদ রুবা আপনাকে। আপনি যথার্থ বলছেন যে কালকে থেকে বইমেলা শুরু হচ্ছে, যেখানে ঢাকায় বড়সড় করে বই মেলার আয়োজন হতো, তবে এখন চট্টগ্রামেও কিন্তু বইমেলার আয়োজন হচ্ছে বড়সড় করে। এবার সবচেয়ে বড়সড় করে সিটি কর্পোরেশন জিমনেশিয়াম যে মাঠ আছে স্টেডিয়ামের পাশে, তো সেখানে আয়োজন করা হচ্ছে। এখানে 140টির বেশি স্টল থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখানে বিভিন্ন লেখক থেকে নিয়ে প্রকাশক যারা আছে তারাও কিন্তু এখানে তাদের স্টল নিয়ে বসে আছেন। তো তাদের যে লক্ষ্যমাত্রা, এবার তাদের লেখা বই ভালো বিক্রি হবে। আর চট্টগ্রামের মানুষও অপেক্ষায় করছেন। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্কুল কলেজ থেকে শিক্ষার্থীরা বইমেলায় এখন ঘুরপাক খাচ্ছে, কাল থেকে একেবারে জমজমাট হয়ে যাবে। আমরা একটু কথা বলতে যাচ্ছি, একটু জানতে চাচ্ছি কেমন আসলে যে বইমেলার জন্য তো অপেক্ষায় থাকো। আমরা তারতম্য উৎসবে ঘুরতে এসেছি। এখান থেকে আমরা বইমেলা শুরু হয়েছে, তো আমরা এখানে শুরু হবে, কিন্তু বইমেলায় আসছো, বইমেলার জন্য তো তোমরা অপেক্ষায় থাকো। আসলে আমরা অপেক্ষায় থাকি। এখানে আমরা প্রতি বছরই আসি। আজ এবার আমরা ঘুরতে এসেছি, দেখতে এসেছি। আর যারা আসার প্রয়োজন তারা আসবেন, দেখে যাবেন। একটু জানতে চাচ্ছি আসলে চট্টগ্রামের বইমেলা এবার বড় সড়ো করে হবে, কি মনে করেন আসলে কেমন জমজমাট হবে বলে মনে করছেন? না, অন্যান্য বারের চেয়ে এবার প্রেক্ষাপট ভিন্ন। তো আমরা আশা করছি এবার সবাই খুব উৎসাহের সাথে বইমেলায় আসবে এবং এটা খুবই জমজমাট হবে। কেমন লাগছে যে চট্টগ্রামে বইমেলার আয়োজন হচ্ছে? অত্যন্ত ভালো লাগছে আমার কাছে যে আমাদের চট্টগ্রামে এত বড় পরিধিতে বইমেলাটা উদযাপন হচ্ছে। আসলে বই পড়া আমার মতো সবারই উচিত, যে বই পড়ে আমাদের জ্ঞান পরিধি করার সঙ্গে সঙ্গে একটি মানসম্মত দৃষ্টিভঙ্গিও তৈরি করে এবং মানব জীবনের শেষক বলে গণ্য করি। এবং এই সকল বইমেলা আমাদের সকলকে আমাদের মতো পাঠকদেরকে অনেক উৎসাহী করে। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবার কাছে।
জয়, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। চট্টগ্রামের ডিসি পার্কে মাল্টিকালচারাল ফেস্টিভ্যালের শেষ দিন আজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী। তিনি বলেন, আগামী প্রজন্মের মনে ফুলের মাধুর্যকে ফুটিয়ে তুলতে এ ফুল উৎসব সহায়তা করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। দর্শক, আজ শেষ হচ্ছে মাসব্যাপী কুমিল্লা বাণিজ্য মেলা। শুক্রবার বন্ধের দিনও মেলার শেষ দিন হয় ব্যবসায়ীরাও ডিসকাউন্টে বিক্রি করছেন বিভিন্ন পণ্য। কুমিল্লা স্টেশন ক্লাব বাণিজ্য মেলার সর্বশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, মেলার শেষ দিনে দর্শনার্থীদের ভিড় কেমন, কতটা জমে উঠেছে মেলা, বেচা বিক্রি কেমন হচ্ছে, কি বলছে বিক্রেতারা? জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা বাণিজ্য মেলা থেকে, যেটি জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই মেলাটি 1 জানুয়ারি থেকে 31 আজকের শেষ দিন এই মেলা শেষ হতে যাচ্ছে। যারই প্রেক্ষিতে এই মেলার উপচে পড়া ভিড় নিয়ে কিন্তু সাধারণ মানুষ এখানে তাদের নিজেদের পছন্দের যে কেনাকাটা রয়েছে সেই কেনাকাটার জন্য কিন্তু ভিড় জমাচ্ছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই গত 1 মাসে কুমিল্লার যে বাণিজ্য মেলাটি, আসলে এই বাণিজ্য মেলাটি গত 4 বছর পর এই 1 মাসের জন্য চালু হওয়াতে সাধারণ মানুষ আসলে তাদের চাহিদা মতো যে পরিমাণ কেনার দরকার সেই পণ্য না পাওয়াতে তাদের মধ্যে খুব হতাশা বিরাজ করছে। তাদের একটা দাবি ছিল যে আসলে 1 মাস বাণিজ্য মেলায় কুমিল্লাতে কিছুই হবে না, সেটাতে যদি কোনো অন্তত 2 মাস করা হয় তাহলে তাদের চাহিদা মতো তারা কিন্তু সেখানে তাদের পছন্দের জিনিসপত্রগুলো কিন্তু তারা কিনতে পারত। কিন্তু এই বাণিজ্য মেলায় স্বল্প সময়ের জন্য করার জন্য কিন্তু কুমিল্লা থেকে আসলে সাধারণ মানুষ কিন্তু তাদের পছন্দের যে পরিমাণ যে পণ্য পাওয়ার কথা সেই পরিমাণ পণ্য কিন্তু পাচ্ছে না। আর এই আজকের এই মেলার শেষ দিনেই কিন্তু যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু চাচ্ছে যে আসলে এই মেলার যেসব পণ্য রয়েছে সেটা একটু কম দামে হলেও সেটা ক্রেতাদের মধ্যে বিক্রি করার জন্য তারা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আসলে বাণিজ্য মেলা সাধারণত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যে লোকজনেরা রয়েছে তারাই কিন্তু বিশেষ করে এই সমস্ত মেলার মধ্যে থেকে তাদের ঘরের শোভা পছন্দের এবং বিভিন্ন যে জিনিসপত্র রয়েছে সেই সমস্ত জিনিসপত্র কেনার জন্যই কিন্তু তারা আসলে এই মেলার মধ্যে ভিড় জমান। আমি যদি আপনাকে একটু দেখাই, আসলে এই সাধারণত যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের যে পছন্দের ঘরের শোভা বা জিনিসপত্র কেনার জন্য কিন্তু বিশেষ করে এই উপচে পড়া ভিড় জমাচ্ছেন। এবং মেলার মধ্যে তাদের আসলে আমি একটু কথা বলার জন্য একটু চেষ্টা করি আসলে তারা এই সর্বশেষ আজকের এই মেলা তারা কি ধরনের কিনতে যাচ্ছেন। দেখা হয়েছে কিন্তু কেনা হয়নি, কিনবো যে দাম কিনবো কিভাবে, এক প্রাইসে সবকিছু। মেলা তো শেষ দিনে বিভিন্ন ধরনের আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়ার কথা, সেখানে এখানে কোনো ডিসকাউন্ট দেওয়া হয়নি, কথা ছিল কিন্তু ডিসকাউন্ট দেবো বলে আমরা আসি কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়নি। এক প্রাইসে দোকান হলে আমরা কিভাবে কিনবো, মার্কেট থেকে কিনতে পারি তাহলে। ধন্যবাদ আপনাকে। আমি যেমনটা বলছিলাম আসলে মেলার বিভিন্ন স্টলের মধ্যে থেকে যদি আপনাদেরকে একটু দেখায়, আসলে মানুষের উপচে পড়া ভিড় এবং সাধারণ মানুষ কিন্তু তারা কিন্তু চেষ্টা করছে তাদের এই উপচে পড়া ভিড় হলেও তাদের পছন্দের বিষয়গুলো কিনতে। তো আসলে কুমিল্লা থেকে দীর্ঘ 1 মাসের যে মেলার আজকে সর্বশেষ আমার কাছে ছিল কুমিল্লা থেকে। চলে যাচ্ছি স্টুডিওতে। রুবা। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের বাজারে বেশিরভাগ সবজির দাম কমলেও মাছ মাংসের দাম চড়া। এদিকে বাজারে রঙিন ফুলকপি নজর কাড়ছে ক্রেতাদের। তবে অন্যান্য ফুলকপির চেয়ে হলুদ রঙের ফুলকপির দাম একটু বেশি। সরবরাহ বেড়েছে সব ধরনের সবজির। বাজারে দেখা যাচ্ছে দক্ষিণ চট্টগ্রামের ছোট লাল আলু, তবে 90 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এসব আলু। মাছ মাংসের দামে দিশেহারা নিম্ন ও মধ্য আয়ের মানুষ। কোমরের ক্ষতিগ্রস্ত কোটি বা হিপ চিকিৎসায় বিশ্বমানের সেবা দিতে চট্টগ্রামে শুরু হয়েছে দিনব্যাপী কর্মশালা। শুক্রবার সকালে নগরীর দ্য পেনিনসুলায় প্রাইমারি হিপ কোর্স নামের এই কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ আর্থোপ্লাস্টি সোসাইটি। দেশের 120 জন নবীন প্রবীণ অর্থোপেডিক চিকিৎসক অংশ নেন। বক্তারা জানান, কোটি বা হিপের অস্ত্রোপচার অনেক ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে কর্ণফুলী এলাকায় জোরপূর্বক গণশৌচাগার নির্মাণ বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। শুক্রবার দুপুরে উপজেলার শিকলবাহা কলেজবাজার মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। বক্তারা বলেন, বাজারের মেইন পয়েন্টে গণশৌচাগার নির্মাণের চেষ্টা করে প্রশাসন, না হলে বিকল্প দ্বিতল ভবন করে গণশৌচাগার নির্মাণের দাবি জানানো হয়। জুম্মার নামাজে লাখো মানুষের ঢল। আল্লাহর দরবারে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় প্রার্থনা। আম্বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হলো ৫৮তম বিশ্ব ইজতেমা। বিশ্বের দ্বিতীয় বৃহৎ মুসলিম জামায়াতকে ঘিরে এবছর নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। এক কাতারে লাখো মানুষ দুহাত তুলে দোয়া প্রার্থনা মহান রবের দরবারে। টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে জুমার নামাজ শেষে মহান আল্লাহর উদ্দেশ্যে মাথা ঠুকে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা। জামাতে দাঁড়ানো মানুষের কাতার ময়দান ছাপিয়ে পৌঁছে যায় অলিগলিতেও। দিনের দাওয়াতের এই বিশাল জমায়েতে অংশ নিতে পেরে সন্তুষ্টি মুসল্লিদের। জামাতে শহীদ নামাজ পড়তে পারছে, এই জন্য আমরা তো খুব আনন্দিত। বিশ্ব ইজতেমা এটা আমাদের বাংলাদেশের জন্য একটা বড় গর্বের বিষয়। মেইন উদ্দেশ্য হলো মানুষ কিভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি হাসিল করতে পারে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা চলতে পারে। আমরা সবাই বিশ্ব ইজতেমা সবসময় আসতে পারি। যতদিন পৃথিবীতে বাঁচে আছি ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমায় আসবো। মাঘের শীত উপেক্ষা করে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে একদিন আগে থেকেই তুরাগ তীরে জড়ো হন মাওলানা জুবায়েরপন্থীরা। বাস, ট্রেন কিংবা পায়ে হেঁটে যে যেভাবে পেরেছেন হাজির হন ইজতেমা ময়দানে। এই যে হাদিস কোরআন শিখাইতে আছে, রোজা নামাজ শিখাইতে আছে, আমাদের নদী কেমনে করলে ভালো হবে শিখাইতে আছে। ইসলাম কিভাবে সামনের দিকে আগানো যায়, সবাই ঐক্যবদ্ধ হওয়া যায়, এটাই আমাদের ইসলামের যে নৈতিকতা, এইগুলা সব শেখানো হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ বয়ান হচ্ছে, যা নাকি সকল বিশ্ববাসী মুসলমানদের জন্য হেদায়েতের একটা পথ, হেদায়েতের আলো। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মুসলিম জমায়েতে এবছর অংশ নিয়েছেন ৭২টি দেশের মুসল্লিরা। ওহে জান্নাত ওহে জান্নাত ইয়া খোদা কি শান হয়, লাল ইয়াকুদ মানি মুক্তা খিমা মোদালানো হয়। ইনশাআল্লাহ আই হোপ অল পিপল গ্যাদারিং ইন ভেরি গুড ঈমান এন্ড বোথ ইনশাআল্লাহ। রবিবার আখিরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। বিশ্ব ইজতেমার ৫৮তম পর্বে মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ টঙ্গীর তুরাগ তীর। দ্বীনি শিক্ষা আর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সময় পার করছেন মুসল্লিরা। সেই সাথে দেশ ও বিশ্বের মঙ্গল কামনায় প্রার্থনা করছেন তারা। বিশ্ব ইজতেমা থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bt.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।